আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই সুস্থ আছেন। আজকে আমরা আলোচনা করব আমাদের শেষ নবী রহমতুল্লিল আলামিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 22টি উপদেশ সম্পর্কে, যে উপদেশগুলো তিনি তার জামাই এবং প্রিয় সাহাবী হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছেন। এ সকল উপদেশ কেবল হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য নয়, বরং সকল মুসলিমদের জন্যও এই উপদেশ। তাই আজকের এই ভিডিওতে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেয়া অসংখ্য উপদেশ থেকে বাছাই করা 23টি উপদেশ আপনাদের সামনে উপস্থাপন করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আলী, আমি তোমাকে কিছু ওসিয়ত করি, যদি তুমি তা গ্রহণ করো তবে তুমি বেঁচে থাকবে সুখী ও সৌভাগ্যবান হয়ে, আর তোমার মৃত্যু হবে শহীদ অবস্থায়। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন তোমার প্রতিপালক তোমাকে পুনরুত্থান করবেন ফকিহ ও আলিম রূপে। সুবহানাল্লাহ। উপদেশ 22টি হলো: নাম্বার 11, হে আলী, নিজ লোকের আলামত হচ্ছে 3টি: আল্লাহর নাফরমানি করা, প্রতিবেশীদেরকে কষ্ট দেওয়া, উদ্ভট ও উশৃঙ্খলতা পছন্দ করা। নাম্বার 12, হে আলী, আবিদ ব্যক্তির আলামত হচ্ছে 3টি: আল্লাহর ইচ্ছার প্রতি অনুগত থাকা, আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রবৃত্তি দমন করা, আল্লাহর সামনে ইবাদতে দীর্ঘক্ষণ দাঁড়ানো। নাম্বার 13, হে আলী, জ্ঞানী ব্যক্তির আলামত হচ্ছে 3টি: সত্য কথা বলা, হারাম পরিহার করা, লোকের সামনে বিনয়ী হওয়া। নাম্বার 40, হে আলী, নিষ্ঠাবান ব্যক্তির আলামত হচ্ছে 3টি: সে আল্লাহর ইবাদতে অগ্রগামী হয়, আল্লাহর কর্তৃক নিষিদ্ধ কাজ ও বস্তু থেকে নিজেকে বিরত রাখে, যে তার সাথে দুর্ব্যবহার করে সে তার সাথে সদ্ব্যবহার করে। নাম্বার 15, হে আলী, সৎ লোকের আলামত হচ্ছে 3টি: সৎ কাজের মাধ্যমে তার ও লোকের মধ্যকার সম্পর্ক ভালো করে, পরহেজগারির মাধ্যমে পাপ থেকে বেঁচে থাকে, নিজের জন্য যা পছন্দ করে অন্যের জন্যও তা পছন্দ করে। নাম্বার 16, হে আলী, মুমিনের আলামত হচ্ছে 3টি: সালাত আদায় করা, ইবাদতে রাত জাগা, দান খয়রাত করা। নাম্বার 17, হে আলী, দম্ভ করবে না, আল্লাহ দাম্ভিকদের পছন্দ করেন না, কারণ যার হৃদয় ব্যতীত থাকে তাকে পছন্দ করেন। নাম্বার 18, হে আলী, দান করে যে তা ফিরিয়ে নেয় সে যেন বমি করে পুনরায় তা গলায় তুলে নিল। নাম্বার 19, হে আলী, তুমি প্রফুল্ল থাকবে আর মুখ কালো করে থেকো না। নাম্বার 20, হে আলী, কারো মধ্যে কোনো দোষ থাকলেও তুমি কখনো কারো গীবত করবে না, কেননা সব গোশতেই রক্ত থাকে। গীবতের কাফারা হলো যার গীবত করা হয়েছে তার জন্য ক্ষমা প্রার্থনা করা। নাম্বার 21, হে আলী, আল্লাহর অনুগ্রহে তুমি হালাল রিজিক অনুসন্ধান করবে। নাম্বার 22, হে আলী, তুমি কুশামতি হবে না এবং কুশামতির সাথে বসবেও না।